ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। কেমন তার জিন্দেগি রে ভাই, কেমন জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। সারা রাত যদি আবু হানিফার ঘটনা বলি শেষ করা যাবে না। এমন একজন ধৈর্য ধারণকারী বান্দা। শীতের রাত্রে হযরত ঘুমাইতেছেন, এমন সময় নিচে আইয়া একজনে দরজা নক করে। ইমামে আজম দরজা খুলিয়া শীতের মধ্যে ঘুম থেকে বিছনা ছাইরা আসছে। আসার পরে কয়, ভাইজান আপনি কেন আসছেন? শীতের রাত, গভীর রাত, আরামের ঘুম, বিছানার মধ্যে যদি কেউ ডাক দেয় কেমন লাগে মেজাজ? ওই লোকটা কয়, হুজুর মাফ করবেন, যা একটা প্রশ্ন করতে আসছিলাম। করেন। ভুলে গেছি। কজান আবার আইন। কি ফিডাটা না দিতাম আমারে যদি এরকম কেউ করত। ওই লোকটা আবার গেছে গিয়া, কিছুক্ষণ অপেক্ষা করে আবার দরজা নক করতেছে। ইমামে আজম আবার সজাগ হয়ে গেলেন। শীতের মধ্যে দরজার কিনারা এসে ডাক দিয়ে বললেন, হযরত একটু প্রশ্ন করার জন্য আসছি। বলে, করেন। বলে, হযরত মাফ করবেন, মনে নাই। আবার গেছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসে রাজে উম্মতানে মুস্তফা। আবার আইয়েন। লোক গেছি গা। আবার দীর্ঘ টাইম অপেক্ষা করার পরে ইমাম আজম আবার যখন বিশ্রামে গেলে আবার দরজায় নক করছে। ইমাম আজম আবার উঠে আসছেন। হযরত একটা প্রশ্ন বলেন। কিছুক্ষণ চুপ থাকিয়া কা, হযরত বেয়াদবি মাফ করবেন, মনে নাই। এইভাবে কয়েকবার করার পর ইমামে আজমকে এইবার বলে, ভাইজান আপনার এরকম কেন করতেছেন? বলে, হযরত আমার একটা পরীক্ষা ছিল, আমি এক জায়গায় ঝগড়া লাগাইছি আপনারে নিয়ে। আমি বলছি আপনার ধৈর্য নাই। আপনার এক পক্ষের লোক বলছে আপনার মতো ধৈর্য ধারণকারী কেউ নাই। আজকে আমি জায়গায় দেখলাম আপনার মতো ধৈর্য ধারণকারী কেউ নাই। একটা রাগ করলেন না? হ্যাঁ, তো প্রশ্নটা কি? প্রশ্ন নাই, তারপরে একটা করি। মানুষের পায়খানা লবণ না মিষ্টি? এই একটা প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন হইল। ভাইরা আমার, দেখেন কি বিচক্ষণ ইমামে আজম আবু হানিফা। কয় মানুষের পায়খানা মিষ্টি। কয় খাইয়া দেখছে নাকি? বুঝলো কেমনে? এক বাছারা তুলা চুরি করছে। তুলা বিচার কাছে ইমাম আবু হানিফার কাছে। আবু হানিফা কার সন্দেহ হয় কারে কারে, এগো ডাকো। সব ডাকছে। ইমামে আজম আইসাই বলে, তুলা চুরি করলি আবার মাথার চুলে লাগায় রাখলি। যে চোর হে চুলের ভিতরে খালি হাতায়। ইমামে আজম ধরায় দিলেন, আর দরকার নাই চোর। এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছে। ইমামে আজম আবু হানিফার ওস্তাদের নাম ইমাম হাম্মাদ। কত বড় দামি উস্তাদ! রাতের বেলা স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, হাসির মধ্যে কান্না। কথার কাটাকাটিতে স্ত্রী রাগ করিয়া কয়, কথা আর বলবো না। এমন রাগ করছে, কথা বন্ধ তো বন্ধ, আর কোনো মেশিনে চালু হয় না।
ইমাম হাম্মাদ আবু হানিফার ওস্তাদ বিপাকে পড়ে গেলেন। কৌশল কইরে একটা শর্ত জুড়ায় দিয়া কয়, বিবি সবহ সাদেকের আগে যদি কথা না বলো তো তালাক। ম্যাডাম কয়, হুজুরের বাড়ি আর থাকুম না, প্রয়োজনে সবহ সাদিকের পর নিজের বাড়ি চলে যাব, তারপরও তালাক হয়ে যাবে, কথা বলা হবে না। বুঝেন নাই কথা? স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, বেতন সব সমান সমান। চাকরি করে ঘরে যায়, দনোজনে খানা খায়। পাকশাক কইরা খানা খাইতে গিয়া একদিন স্ত্রী রান্না করে, আর একদিন স্বামী রান্না করে। সমান সমান অধিকার, বেতন সমান। আল্লাহর বান্দা একদিন স্ত্রীরে কয়, মশারি টানাও। কয়, অর্ডার করবা না, তোমারটা তুমি টানাও। এই ঝগড়া লাগছে দুইজনের মধ্যে, তুমি আমাকে অর্ডার করো কেন? আমার বেতন কম নাকি? আমি মহিলা দেখে আমার পাওয়ার কম না, আমার পাওয়ার অনেক বেশি। এবার স্বামী একটা কৌশল করলো যে দনোজনে চুপ হয়ে যাব, যে আগে একটা কথা কইব সে মশারি টানাইব। দনোজন চুপ হয়ে গেল। দুইজন আর কামাই দেইকা চোরের হিংসা লাগছে, কোন দিন একটু সুযোগ পাই। আজকে যখন শুনছে দনোজন কথা বলবে না, এই সুযোগে চুরি করা আজকে সহজ হয়ে যাবে। চোর এইবার দরজা আগে একটু টোকা দিত, আজকে লাথির উপরে লাথি। স্বামীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানান লাগে। স্ত্রীও তাকায় দেখে, কথা কয় না, কইলেই মশারি টানাইতে। চোরারা এবার ঢুকছে, দনোজন চুপচাপ তাকায়, শুধু তামাশা চায়। চোরেরা গাট্টি গুট্টি সব বানতে আছে। আলমারি খুলে চাবি ভাঙ্গে। স্বামীও কথা কয় না, মশারি টানাবার ডরে স্ত্রীও কয় না। এক শেষরা চোরা, নাম্বার ছাড়া ডামিস, ঈদের শেষ সময় বাতের বাতিল মাথাত লইছে। মশারি টানায় দুইজনে ঝগড়া করতে গিয়া খাওয়া দাওয়াও হয় নাই, খাবে, রান্না করতেছে। মশা যেই পাওয়ার মশার, কোন র্যাবের বাড়িতে মশা কি থামানো সম্ভব? সংসদ ভবনে মশা যায় আর অধিবেশন সব কমপ্লিট নজরদারিতে, কোনো পারমিশন নাই, টিকিট নাই। যেই মশার উপর আক্রমণ করবে তারই জায়গা আজাগায় মিসকল। যখন ভাতের পাতিল নিয়ে যায়, আর এক চোরায় তরকারির পাতিলটাও যখন লইছে, কথা কয় না এখনো কেউ, মশারি টানাবার ডরে। স্ত্রী কয়, পুরুষের তো শক্তি আছে, না খায়া থাকতে পারবে, আমি তো না খায়া থাকতে পারুম না। কত আর চুপ থাকা যায়? ডাক দিয়া কয়, রে চোর, সব নেও নেও, ভাত আর তরকারির ইসলাম। স্বামী কয়, মশারি টানো। এরে নবীর উম্মতের দল, এইবার তো ঠেকায় পড়িয়া স্ত্রী কথা বলছে, কিন্তু ইমাম হাম্মাদের স্ত্রী কথা বলে। সবহ সাদিকের আগে কথা না বললে তালাক। স্ত্রী নিয়ত করছে কথা বলবো না, তালাক হয়ে গেলে বাড়ি চলে যাও। ইমাম হাম্মাদ চিন্তায় পড়ে গেলেন, সমাধান কই পাই। মনে মনে খুঁজলেন, আমার ছাত্র ইমাম আবু হানিফার মেধা বেশি, ওর কাছে যাই। রাতের গভীরে ইমামে আজম আবু হানিফার দরবারে উস্তাদ হাজির। গভীর রাতে গিয়া বলেন, শামা আমার ছাত্র সন্তান
আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত লাব্বাইক। কে আপনি? বলে আমি তোমার ওস্তাদ ইমাম হাম্মাদ। এত রাত্রে আপনি আসলেন কেন? বলে ভেজালে না পড়লে কি এত রাত্রে আসছি নাকি রে বাবা? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে, কথায় কথায় তর্ক হয়ে গেল। এক পর্যায়ে স্ত্রী কথা বলে না, আমি শর্ত লাগাই দিলাম সুবহ সাদিকের আগে কথা না বললে তালাক। এমন রাগী হইছে, তালাক হয়তো নিয়ে বাড়ি যাবে, তারপরও কথা বলবে না। ইমামে আজম বলে হযরত, আপনি আমার ওস্তাদ, যদি একটু নেক দোয়া করেন ইনশাআল্লাহ আমি পারবো সমাধান দিতে। কয় কি সমাধান? বলে এখন বাড়ি যান, আপনার স্ত্রী কথা না বলিয়া ঘুমায়, সুবহ সাদিক হলে চলে যাবে। এতক্ষণ টেনশন আপনার স্ত্রী কেন কথা কয় না, এখন আপনি গিয়া ল্যাপটা নিয়ে আরামে ঘুমাইবেন, একটা কথা আপনিও বলবেন না। স্ত্রী যদি ঠ্যাং ধরে টাইনা নামায় তারপরও মুখ খুলবেন না, কথা বলবেন না। কিনা উল্টা ঔষধ দিতেছ? হ্যাঁ উল্টাই তো, আগাইতে থাকেন, দেখা যাও। এবার ইমাম হাম্মাদ চলে গেলেন। বাড়িতে গিয়া সোজা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়লেন। আমার ছাত্র কইছে একটা কথা বলা যাবে না, মুখ কাপড় দিয়ে আটকায় রেখা চুপচাপ শুয়ে আছে। কিন্তু এতে ঘুমায়, মাথা গরম, ফাঁকে ফাঁকে তাকায়। স্ত্রী আবার গেল নি, কথা কয় না। আমারও কথা কইতে নিষেধ, কি এক বিপদ। যদি জায়গা আমি থানো দাঁড়াও, এটাও যদি না কইতেনি, কথা বন্ধ দোনোজনা। ওদিকে টেনশন, সুবহ সাদিক হয়ে গেলেই তো তালাক। স্ত্রীও তো কথা কয় না, কি বিপদ আমার মাথায়। ইমামে আজম বলছে উস্তাদ টেনশন করবেন না, সময় মতো সমাধান নিয়ে বাড়ি চলে আসবো। হঠাৎ করে উস্তাদ কানের মধ্যে শুনতেছে বাড়ির দরওয়াজায় মসজিদের মধ্যে আজান শুরু হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ম্যাডাম কয়, ওই হুজুর, তোমার তে বিদায় নিলাম, খাইও আর একজনের মজা করে। আমি গেলাম, আর তোমার ঘরে থাকলাম না, বিদায়। দরজা খুইলা যখন গাট্টি নিয়ে বের হয়, দেখে দরজার সামনে ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে আছে। আম্মা জান কই যা? তোমার হুজুরে যেই ফ্যাস লাগাইছে জানো, কথা বন্ধ সুবহ সাদিক পর্যন্ত। তো আপনি কি কথা বলছেন নি? কয় বিদায়ের কথা বললাম। বলে দাঁড়ান, তালাক হয় নাই। কয় কেন? সুবহ সাদিক পর্যন্ত তো টাইম দিয়েছে, সুবহ সাদিক পর্যন্ত টাইম হয়ে গেল। বলে আম্মা জান, সময় দিয়ে তাকাইছেন নি কয়টা বাজলো? কয় কেন? আজান হয়ে গেছে। বলে এটা সুবহ সাদিকের আজান না, আমি আবু হানিফা তালাক ঠেকাবার জন্য সুবহ সাদিকের আগে আজান দিয়েছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। এমন ব্যক্তি আবু হানিফাকে যদি কেউ বলে মুশরিক, নিঃসন্দেহে তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ইমামে আজম আবু হানিফার ঘটনা সারা রাত বললে শেষ করা যাবে না। কেমন একজন ইমাম, আমাদের ইমাম।
সময়টারে কাজে লাগিয়েছেন ইমামে আজম, যে কারণে তার আজ জ্ঞানের ভান্ডারগুলো আমাদের জ্ঞানের সহায়ক। নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, সব আমরা ইমাম আবু হানিফার সময় কাজে লাগানোর মাসআলার সমাধান। হাদিসের মধ্যে আছে নাভির নিচে হাত বাঁধাও যায়, নামাজে দাঁড়ায়া বুকের উপরে হাত বাঁধাও যায়। ইমামে আবু হানিফা বলে একটা মানলে আর একটা মানা হবে না, তা হবে না। যারা বুকে হাত বাঁধিয়া নামাজ পড়ে তারা হাতের নাভির নিচের হাদিস মানলো না, আবার যারা নাভিতে হাত বাঁধলো এরা বুকেরটা মানলো না। ইমাম আবু হানিফার মাযহাব মানলে দোনোটা মানা হয়। ইমাম আবু হানিফা সমাধান দিলেন, পুরুষেরা তোমরা বুকের নাভির নিচে হাত বাঁধো, আম্মাজানেরা বুকের উপরে হাত বাঁধবে, একই ঘরের মধ্যে নবীর দোনো হাদিসের আমল চলবে। এই আবু হানিফারে মুশরিক কয়, টাটকা ভণ্ড ছাড়া কিছু নয়। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের অর্থ সময়। আসরের আর একটা অর্থ আছে, বলবো নাকি? অনেক অর্থ, সময় তো কম, এই জন্য যাচ্ছে। আসরের আর এক অর্থ হলো আসর মানে আসরের নামাজ। তাহলে ওয়াল আসর অর্থ কি হবে? আসরের নামাজের শপথ। শপথ যেই জিনিসের জন্য করেন জিনিসটা বড় দামি। আসরের নামাজের শপথ কেন করেছেন? আসরের নামাজ বড় দামি। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সব নামাজ হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। রাত আর দিনের মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতা তখন বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি নতুন করে শুরু করে। এটা কোন থানা? থানার ওসি সাহেব বদলি হয়, নতুন একজন ওসি আসে। নতুন ওসি জয়েন করে, পুরান ওসিরে বলে ভাইজান এলাকার হালাত আমারে জানায় যান। এলাকার ওসি সাহেব বলে ডায়েরির মধ্যে লেখা আছে 10 জন দামি দামি মানুষ আছে, যোগাযোগ রাখবেন, কন্টিনিউ হাদিয়া পাবেন ভালো ভালো। আর নিরপেক্ষতার জন্য যদি কিছু জানতে চান, নরসিংদী কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব থেকে জেনে নেবেন, লোকটা বড় নিরেট ভালো মানুষ। আগের ওসি যাদের ভালো লাগলো, পরের ওসি আইসাও তাদের ভালো বলে অ্যানসার দিল। আসরের নামাজ এমন দামি সময়, এই সময়ের নামাজটা সবাই ঠিক মতো পড়তে বড় ঝামেলা হয়ে যায়। না দোকানওয়ালা পড়তে পারে, না আমি পড়তে পারি, আকপিস হয়ে যায় সময়ের। এই সময় একদল ফেরেশতা বিদায় নেয়, আর একদল শুরু করে। ডিউটি শুরু করে নেওয়ালারা কয় তোমরা যাও, একটু ভালো পরিচয় দাও, মানুষের কি হালাত, সারাদিনে কি দেখলা। জানেওয়ালা ফেরেশতারা কয় আসরের নামাজে যারা দাঁড়ানো সবগুলো ভালো মানুষ। ডিউটি শুরু করে নেওয়ালা রাতের ফেরেশতারাও আমল নামায় লেখে এই লোকগুলো সব ভালো মানুষ। আসরের নামাজের শপথ, আসরের নামাজের শপথ কেমন গুরুত্বপূর্ণ বুঝাইতে গেলে আর একটু লম্বা দিকে যেতে হবে। এরে নবীর উম্মতের দল, দিল্লি শহরের মধ্যে ইন্ডিয়ায় যদি যাও, এখনো দাঁড়িয়ে আছে কুতুব মিনার। কোন কুতুবের নামে সেই মিনারা দাঁড়িয়ে আছে আজও? ভারতবর্ষের ইতিহাস জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। যার নামে কুতুব মিনার দিল্লি শহরে দাঁড়িয়ে আছে উনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকালের সময় তার খাদেম রে বলেছেন, খাদেম
আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি বয়সে অনেক বুড়া হয়ে গেলাম, আর আমি বাঁচব না। তবে আমার জানাজা পড়াইতে ভারতের বহু আলেম ওলামা আসবে, খবরদার আমার জানাজা যেন যে কোনো আলেম না পড়ে। আমার লাশটা তাড়াতাড়ি একটা ওসিয়ত করে যায়, দেরি করবি না, নবীর হাদিসে আছে দাফন তাড়াতাড়ি করো। আর আমরা 13টা মাইক লাগায় দেই, আম্মা জানের জানাজার জন্য 3 দিন দেরি করি, আমার ছেলে রইছে বিদেশ। নবী কয় তাড়াতাড়ি দাফন কর, কষ্ট হবে মাইয়েতের। কুতুবউদ্দিন বললেন 1 নাম্বার ওসিয়ত, আমার দাফনটা তাড়াতাড়ি করায় দিবি। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার জানাজা যেই ইমাম সাহেব পড়াবে তার মধ্যে 4টা গুণ থাকতে হবে, 4টা গুণ। একটা একটা করে বলে দিলেন। কুতুবউদ্দিন দুনিয়াতে নাই, খবর ছড়িয়ে গেল পুরা ভারতবর্ষে। হাজার হাজার আলেম ওলামা ময়দানে হাজির। খাদিম লাশটা রেখে চিল্লায় বলে, কুতুবউদ্দিনের 1 নাম্বার ওসিয়ত, জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন দাও। 2 নাম্বার ওসিয়ত, জানাজা এমন একজন আলেম আসিয়া পড়াইবেন কারো নাম কয় নাই, কিন্তু নিয়ম কয়েছেন 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি জানাজা পড়ায় দিবেন। এর মধ্যে একটা গুণ, যেই বান্দা জীবনে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, খেয়াল করেননি? আসরের ফরজ কত? আর এর আগে আছে আরো 4 রাকাত, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। কুতুবউদ্দিন বলে গেছেন তার জানাজার ইমামতি যিনি করবেন তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। এর মধ্যে একটা গুণ হলো আসরের নামাজের ফরজ 4 রাকাতের আগে আরো 4 রাকাত সুন্নত। জীবনে যার ছুটে নাই এমন ব্যক্তি হবে কুতুবউদ্দিনের ইমাম। এবার বুঝেন, আসরের 4 রাকাত ফরজ না, এর আগে আরো 4 রাকাত সুন্নত, জীবনে ছুটে নাই। এ পিসাবরে পাওয়া যাইব? আদ্রসি গেলে ভাইবেন, মাইজবান্ডারে ভাইবেন। হায় হায় হায়, পিরানে পীর দস্তগীর কুতুবে সোবানি, মাহবুবে রব্বানি সারা শরীর মোবারকে চুলকানি। হায় হায় হায়। খাদেম 4টা গুণের কথা বলে বলে দেরি না করে তাড়াতাড়ি আসেন, জানাজা পড়ায় দেন, দেরি করা যাবে না। ময়দানটা কেমন যেন থমকে দাঁড়িয়ে গেল। বড় বড় ভারতবর্ষের আলেমেরাও চিন্তায় পড়ে গেছে। আরে 4 গুণের গোষ্ঠী কিলাই, আসরের এই সুন্নতি তো আমার পড়া হয় নাই জীবনভর, মাঝে মাঝে পড়ছি, ডেইলি জীবনেও। খাদেম আবার চিল্লায় আসেন। এইভাবে কয়েকবার চিৎকার দেওয়ার পরে হঠাৎ করে দেখে ময়দানের পিছন থেকে একজনের চিল্লাইয়া কয়, রে ভাই কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন, জায়গা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার জায়গা করে দাও। ময়দানের সকলের চোখ ওদিকে চলে গেল। এক বান্দা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে, চিল্লায় চিল্লায় কুতুবউদ্দিনের সামনে আসিয়া কয়, কুতুবউদ্দিন বিদায় হইয়া গেলি, আমারে সর্বনাশ কইরা গেলি রে কুতুবউদ্দিন। আমার এই 4টা গুণ আছিল আমার মাওলা ছাড়া কেউ জানে না রে কুতুবউদ্দিন। আমার মাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমার কোন সন্তানেরাও জানে না। আমার এই 4টা গুণের সম্পর্ক আমার মাওলা পাকের সাথে গভীর। ওরে কুতুবউদ্দিন, এই গোপন খবর তুই কেন আমার ফাঁস কইরা গেলি রে? এখন কেউ প্রশ্ন করবা কুতুবউদ্দিন কেমনে জানলো? ও আল্লাহর বান্দা, এটা বুঝানোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি কবুল করে ঘুমের ঘরে আল্লাহ জানায় দেয়।
জানাজা পড়ায় দিলেন, কমপ্লিট হয়ে গেল। কোন সেই ব্যক্তি? মহাধন্য ব্যক্তি ভারতের। ও ক্ষমতাওয়ালারা, ইতিহাস পড়ো। ইতিহাস পড়লে দেখবা ওই বান্দা কোনো খানকার পীর না, ওই বান্দা কোনো দরবারের কুতুবে আলম না, ওই বান্দা ভারতবর্ষের মুসলিম শাসকদের মধ্যে একজন শাসক, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজি ইতিহাসে লেখা আছে শামসুদ্দিন ইলতুতমিশ। তিনি একজন ভারতের রাষ্ট্রনায়ক, রাষ্ট্র পরিচালনা করেছেন। আসরে সুন্নাত ছুটে নাই জীবনে। রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনদিন বেগানার দিকে নজর দেয় নাই। আজকে গুরু ঠাকুরের ফতুয়া চলো, আর মদিনার ফতুয়া মজা লাগে না। অন্ধ সাহাবী ঘরে আসতেছে, নবীর বিবিরা তাকায় দেখতেছে, নবী বলে তাকাইও না। বিবিরা বলতেছে সে তো অন্ধ। নবী বলেন তোমরা কি অন্ধ? বলে না না। বলে তাকাইও না, গুনাহ। আর তুমি আজকে গুরুর কথায় চলো, কারো ফতুয়া কানে দাও না। আবু বকর আম্মা জান আয়েশার পার্শ্বে বসে কথা বলতেছেন। নবী আসিয়া দেখিয়া বলে খবরদার। কয় আমার আব্বা জান। বলে তারপরও তৃতীয় ধোঁকাবাজ আছে কে? শয়তান। কেমনে বাঙালিরে বুঝাইতাম গজবের ফেসবুক থেকে এই আঙ্গুল কাটা যাবে জাহান্নামের কেচির মাধ্যমে। যার তার ব্যাপারে কলম ধরো, আলেম ওলামাদের বিরুদ্ধে কলম চালাও ফেসবুকে, আল্লাহর গজবকে ভয় করো, না হয় অভিশাপে পড়তেই হবে। আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মিথ্যা হতে পারে না। আর এমন জায়েজের মাসআলাও বলা যাবে না যেই জায়েজের মাসআলা বলিয়া পালন করতে গেলে গুনাহের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন জায়েজের মাসআলাও উম্মতের সামনে বলা উচিত নয়। আমরা কওমিওয়ালারা, আমরা দেওবন্দি তাবলিগ চরমনাই আহলে হক, আমরা দুনিয়ার খবর জানি না। আমরা চার দেওয়ালের মধ্যে থাকি। ভিন্ন যারা তারা সবাই দুনিয়ার খবর জানে। আমরা জান্নাতি খবর নিয়েই আছি, আমাকে দুনিয়ার কোনো হিসাব নাই। আমরা বলে এই জন্য ফতুয়া দেই ঘরের মধ্যের গুলো, বাহিরের খবর জানি না। এটা কথা? এটা একজন আলেমের মুখে শোভা পায় সমস্ত কথা? কিভাবে হিংস্র আক্রমণের আওয়াজ! আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ওয়াল আসর, আসরের নামাজের শপথ। এরপরে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত ইনসান জাহান্নামে চলে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু বলে আল্লাহ বলেন চার গুণালা মানুষ জান্নাতে যাবে। এক নাম্বার গুণের নাম হলো পরিশুদ্ধ ঈমান। ঈমানটারে মজবুত করে নাও রে যুবক। কেমন ঈমান? আল্লাহ বলেন অমুকের মতো, কার মতো? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? গলায় ছুরি আসছে, তারপরও নবীর বিরুদ্ধে যায় নাই। নবীর বিরুদ্ধে যায় নাই সাহাবায়ে কেরাম। বেলালে হাবশির উপরে কত অত্যাচার! উত্তপ্ত গরম বালুর উপরে রাখলো বেলালকে, বুকের উপরে আবার পাথর চাপা দিল গরম।
এরপরও বেলালের জবানে আমার আল্লাহ পাকের জিকির। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবা, কয়দিন আর দুনিয়াতে মাস্তানি করবা? তোমার মতো যুবক যদি কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? অনুরোধ করে বলি, তওবা করে নাও, মা বাবার দোয়া নাও, আল্লাহ ওয়ালার দোয়া নাও, বিরোধিতা করিও না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সহিভাবে কোরআনটা শিখো, দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরোধিতা করিও না। আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় চলো রে বাবা, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। নিজের ঘরে একটা কোরআনের সন্তান বানায়া যাও, মরণের পরে যেন সন্তান তোমার জানাজার ইমামতি করতে পারে। কবরের কিনারায় দাঁড়াইয়া তোমার সন্তান যেন আল্লাহর কোরআন পড়ে পড়ে দোয়া করতে পারে। আমরা মাদ্রাসায় কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, সম্মান ইজ্জত কমে নাই। রে যুবক, আল্লাহর মোহাব্বতে তুমি চলো, নবীর তরিকা মেনে চলো, সহিভাবে কোরআন পড়ো। আজকে এই কোরআনের বয়ান শোনার জন্য কত দূর থেকে আপনারা কষ্ট করে আসছেন। পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না? আরে মা, কত কষ্ট করে বয়ান শোনার জন্য আসছেন। আপনাকে মার্কেটে না নিলে স্বামীর সাথে ঝগড়া লাগায়া দেন, অথচ আমার মা চাচিদেরকে দেখছি দিনের বেলাও কোথাও যাইতেন না, রাতের বেলা যদি কোথাও যাইতেন হাত মুজা পাও মুজা ঢিলে ঢালা বোরকা পরিয়া যাইতে। যত ভালো সন্তান দেখো, এর মূলে মা বাবার চরিত্র ভালো না হয় সন্তান ভালো হতে পারে না। এরে আম্মা জান, আপনার কি মনে চায় না আপনি এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন যে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরে দোয়া পৌঁছাবে? আপনার সন্তানের পেছনে মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় যাবে, আপনার সন্তানের পেছনে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া হাজার মানুষ নামাজ আদায় করবে। ও যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে বললাম, তওবা করে নাও, নামাজ আর ছাড়িও না রে ভাই। গুনাহ নিয়ে কবরে যাইও না, তওবা করো। কারণ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, 2 পার্শ্বের মাটি সহ্য করতে পারবি না, ওই মাটির চাপ। জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবি না রে যুবক। কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিদের কবর, আর যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির কবর। আল্লাহর কাছে তওবা করো, নিজের গুনাহের কথা স্মরণ করে তওবা করো। আল্লাহ, আমার গুনার খবর আমার মা জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না, জানলে আমাকে আর সম্মান দিত না। ও আল্লাহ, তুমি জানার পরেও রাগ করে পানি বন্ধ করো নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, মা বাবার বিরুদ্ধে চলবো না, আর কোনদিন আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। তুমি তৌফিক না দিলে তওবার উপরে চলতে পারবো না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও গুনাহের কাছেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ।